একসময় জাপান ছিল ছোট ছোট গোত্রে বিভক্ত একটি দ্বীপপুঞ্জ। না ছিল কোনো একক রাষ্ট্র, না ছিল আধুনিক সেনাবাহিনী, না ছিল উন্নত প্রযুক্তি। হাজার বছরের ইতিহাস পেরিয়ে কিভাবে জাপান আজ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, আজ সেই গল্পই জানব। ইতিহাসের অলিগলিতে খ্রিস্টাব্দের প্রথম শতকগুলোতে জাপান ছিল অসংখ্য গোত্রে বিভক্ত। প্রতিটি গোত্রের নিজস্ব নেতা ছিল, প্রায়ই তাদের মধ্যে যুদ্ধ হতো। চতুর্থ ও পঞ্চম শতকে ইয়ামেটো নামে একটি গোত্র ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। তারা অন্য গোত্রগুলোকে পরাজিত করে নিজেদের অধীনে নিত, আর এভাবে প্রথমবারের মতো জাপানে একটি কেন্দ্রীয় শাসনের ভিত্তি তৈরি করে। ইয়ামেটো শাসকরা নিজেদের দাবি করতেন সূর্য দেবীর বংশধর। 552 সালে প্রথম কোরিয়া হয়ে জাপানে আসে বৌদ্ধ ধর্ম। এই নতুন ধর্মকে ঘিরে ইয়ামেটো গোত্রের দুই পক্ষ, সোগা ও মনোনব মধ্যে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। সোগে বৌদ্ধ ধর্মকে চেয়েছিল এবং মনোনবী ঐতিহ্যকে ধরে রাখতে চেয়েছিল। দুই পক্ষের সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয় 587 সালে। যুদ্ধে সোগে জয়ী হয়। এরপর জাপানে দ্রুত বৌদ্ধ ধর্ম এবং চীনা সংস্কৃতি ছড়িয়ে পড়ে। 645 সালে জাপানের ইতিহাসে ঘটে এক নাটকীয় ঘটনা। সোগে পরিবার খুব শক্তিশালী হওয়ায় তারা সম্রাটকে নিয়ন্ত্রণ করত, যার কারণে রাজদরবারেই বিদ্রোহ করেন রাজপুত্র প্রিন্স নেকা এবং তার সহযোগী নেকেটমি। তারা সোগা এর নেতাকে হত্যা করেন। এরপর শুরু হয় টাইকা রেফর্ম নামে একটি সংস্কার। এই সংস্কারের মাধ্যমে সকল জমি রাষ্ট্রের অধীনে আসে ও কর ব্যবস্থা চালু হয়। এভাবেই জাপান গোত্র সমাজ থেকে রাষ্ট্রে পরিণত হতে শুরু করে। 710 সালে জাপানের প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করা হয় নারা শহরে। এই সময় লেখা হয় জাপানের প্রথম ইতিহাস গ্রন্থ। এরপর 794 সালে রাজধানী স্থানান্তর করা হয় কিয়োটো শহরে। এই সময়কে বলা হয় হেইয়ান পেরিয়ড। এই যুগে রাজদরবারের সংস্কৃতি বিকশিত হয়, সাহিত্য সৃষ্টি হয় ও জাপানি ভাষায় লেখালেখি শুরু হয়। 10ম শতকের দিকে কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে পড়ে। প্রাদেশিক জমিদাররা নিজেদের রক্ষার জন্য তৈরি করে যোদ্ধা বাহিনী। এই যোদ্ধাদের বলা হতো স্যামুরাই। এক জমিদারের বাহিনী থেকে অন্য জমিদারের বাহিনী ভিন্ন ছিল, কিন্তু এদের স্যামুরাই বলা হতো। স্যামুরাইদের মধ্যে দুইটা ভাগ হয়ে যায় এবং 1180 থেকে 1185 সাল পর্যন্ত ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়। যুদ্ধে মিনামোতো পরিবার জয়ী হয়। 1192 সালে মিনামোতো পরিবারের প্রধান ইয়োরিটোমো নিজেকে ঘোষণা করেন শোগুন। শোগুন অর্থ সেনাপতি। এই সময়ে জাপানের সম্রাট থাকলেও প্রকৃত ক্ষমতা ছিল সামুরাইদের হাতে। এভাবেই জাপানে প্রথম সামরিক শাসন শুরু হয়। 1300 শতকে জাপানে আক্রমণ করেন মঙ্গলরা। 1274 ও 1281 সালে মঙ্গল বাহিনী দুইবার জাপান আক্রমণ করে, কিন্তু দুইবারই ভয়ঙ্কর টাইফুন ঝড়ে ধ্বংস হয়ে যায় মঙ্গলদের নৌবহর। জাপানিরা এই ঝড়কে বলেছিল দেবতার বাতাস। 1500 শতকে আবার ক্ষমতাকে ঘিরে সামুরাইরা নিজেদের মধ্যে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই সময়কে বলা হয় সেঙ্গোকু পেরিয়ড। প্রায় 150 বছর ধরে জাপান জুড়ে চলতে থাকে এই যুদ্ধ। 1560 সালে নবুনাগা নামে একজন জমিদার ও প্রাদেশিক শাসক তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে প্রায় অর্ধেক জাপান একত্রিত করেছিলেন। 1582 সালে তার এক সেনাপতি তাকে হত্যা করেছিল। নবুনাগা নিহত হওয়ার পর তার একজন সাধারণ সৈন্য হিদেশি দ্রুত প্রতিশোধ নেন এবং তার সেনাবাহিনী নিজের নিয়ন্ত্রণে আনেন। ধীরে ধীরে তিনি একজন অসাধারণ সামরিক নেতা হয়ে ওঠেন। 1590 সালের মধ্যে তিনি প্রায় পুরো জাপান একত্রিত করেন। হিদেশি মারা যাওয়ার পর আবার ক্ষমতার লড়াই শুরু হয়। 1600 সালে ব্যাটল অফ সেকিগাহারা নামে ঐতিহাসিক যুদ্ধ হয়। এই যুদ্ধে টোকুগাওয়া জয়ী হন। টোকুগাওয়া ছিলেন হিদেশি এর সহযোগী। 1603 সালে তিনি শাসন প্রতিষ্ঠা করেন এবং এই শাসন প্রায় 250 বছর জাপানে শান্তি বজায় রাখে। পরপর 3 জন নেতা এভাবে জাপানকে আবার একত্রিত করেন। 1853 সালে আমেরিকান নৌ কর্মকর্তা পেরি 4টি যুদ্ধজাহাজ নিয়ে টোকিও এর কাছে আসে। পেরি সরাসরি জাপান শাসক টোকুগাওয়াকে একটি বার্তা দেয় যে আমেরিকার প্রেসিডেন্টের চিঠি জাপানকে বাণিজ্যের জন্য খুলে দিতে হবে। পেরির জাহাজগুলো ছিল আধুনিক ও শক্তিশালী। অন্যদিকে জাপানের তখনকার সামরিক শক্তি তুলনামূলক দুর্বল ছিল। পেরি তখন চলে যায়, কিন্তু বলে যায় আবার আসবে। 1854 সালে সে আবার আসে এবং জাপান বাধ্য হয় চুক্তি করতে। জাপান 2টি বন্দর খুলে দেয় ও আমেরিকান জাহাজকে জ্বালানি সহায়তা দেওয়া হয়। পরে ধীরে ধীরে বাণিজ্য শুরু হয়। বিদেশি শক্তির চাপের ফলে জাপানে টোকুগাওয়া শাসনের পতন হয় এবং নামেমাত্র থাকা সম্রাট তখন ক্ষমতায় আসেন। সম্রাট ক্ষমতা ফিরে পুরো দেশকে কেন্দ্রীয় সরকারের অধীনে আনে। পরে 1889 সালে জাপান সংবিধান চালু করে ও সংসদ গঠন করে। পুরনো সামুরাই বাহিনী বাতিল করে আধুনিক সেনাবাহিনী ও নেভি গঠন করা হয়। 1872 সালে জাপানে প্রথম রেললাইন চালু করা হয়। পুরনো সমাজতান্ত্রিক জাপান আধুনিক শিল্প ও সামরিক শক্তিশালী জাপানে পরিণত হয়। 1904 সালে জাপান হঠাৎ রাশিয়ার নৌঘাঁটি পোর্ট আর্থুর আক্রমণ করে এবং যুদ্ধ শুরু হয়।
দুই দেশই পূর্ব এশিয়ায় আধিপত্য চাচ্ছিল। জাপান রাশিয়ার নৌবাহিনী প্রায় ধ্বংস করে এবং পোর্ট আর্থুর ঘাঁটি জাপান দখল করে। 1905 সালে রাশিয়া পরাজয় স্বীকার করে। এই প্রথম কোনো এশীয় দেশ একটি ইউরোপীয় শক্তিকে হারায়। 1941 সালের 7 ডিসেম্বর জাপান হঠাৎ আমেরিকার নৌঘাঁটি হাওয়াই আক্রমণ করে। এতে আমেরিকার অনেক যুদ্ধজাহাজ ধ্বংস হয় ও হাজার হাজার আমেরিকান নিহত হয়। আমেরিকা জাপানের উপর অয়েল ও ট্রেড নিষেধাজ্ঞা দিয়েছিল, তাই জাপান চেয়েছিল আমেরিকার নৌবাহিনী দুর্বল করে আগে থেকেই সুবিধা নিতে। আমেরিকা পরের দিনই জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরুতে জাপান অনেক জায়গা দখল করে, কিন্তু পরে আমেরিকা শক্তিশালী কাউন্টার অ্যাটাক শুরু করে। ধীরে ধীরে জাপান দুর্বল হয়ে পড়ে। 1945 সালে 6 আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমায় প্রথম এবং 9 আগস্ট নাগাসাকিতে দ্বিতীয়বার পারমাণবিক বোমা নিক্ষেপ করে। পারমাণবিক বোমার রেডিয়েশন এর কারণে প্রায় 2 লক্ষর ও বেশি মানুষ মারা যায়। 1945 সালে 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে। এই প্রথমবার কোনো যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। যুদ্ধের পর জাপান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু কঠোর পরিশ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে কয়েক দশকের মধ্যেই জাপান হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় অর্থনীতি। এই সময়কে বলা হয় জাপানিজ ইকোনমিক মিরাকেল। 1980 ও 90-এর দশকে জাপান হয়ে ওঠে প্রযুক্তির নেতা, গাড়ি শিল্পের কেন্দ্র, ইলেকট্রনিক্সের শক্তি। এভাবেই গোত্রভিত্তিক একটি সমাজ হাজার বছরের ইতিহাস পেরিয়ে ধ্বংসের ছাই থেকে উঠে দাঁড়ানো জাপান আজ পরিণত হয়েছে আধুনিক জাপানে।